এগুলার শিয়াপন্থী এক গুরু মানুষ, শিয়াপন্থী ইরাক এবং ইরানের মাঝে সবচাইতে বেশি শিয়াপন্থী মানুষ ইরাক আর ইরানের মাঝে সবচাইতে বেশ। এরা আপনার মাতম জারি করে, তাজিয়াবাজি করে, মাতম জারি করে, আপনার তলোয়ারবাজি করে, জিঞ্জির মারে, লাঠি খেলে, নানান নমুনার আপনার খেল তামসা করিয়া থাকে। এই জায়গার মধ্যে ইমাম হুসাইনের দল মোবারকর রোজা যে জায়গার মধ্যে তার পার্শ্ববর্তী এলাকায় তাজিয়া জারি হয়, আপনার মাতম জারি হয়। এই জায়গার মধ্যে আপনার কি বলে, এই জায়গার মধ্যে তলোয়ারবাজি, লাঠি খেলা, জিঞ্জিরবাজি আরও ভিন্ন ভিন্ন অনেক কাজ লইয়া থাকে। ইমাম হুসাইন বা আহলে বয়তর মায়া দেখাইতে গিয়া তলোয়ার খেলা শরীয়ত সম্মত বলে না, তাজিয়াবাজি শরীয়ত সম্মত বলে না, মাতম জারি, বুকুত মারা, বুকুত কিলানি, বেটায় বেটি রাস্তায় বারইলা আর বুকুর মাঝে আপনার ইয়া হুসাইন আর দুরুম দুরুম করি মারলা যাই বলে না। বলে তাও হইলে আপনার জিঞ্জির মারা, জিঞ্জিরর আঠা দাঁড়ালু আপনার ফিটির মাঝে অনবরত বাড়িয়ে দিতরা, 6-8 খান একলগে মিলে একদম বাড়িয়ে দিতরা, কাটিয়া রক্ত বার হইয়া সাইরে বাই সিনকারি দিয়া রক্ত যা যাইজ, নিজে নিজের রক্ত বার করা না যাইজ, শরীয়ত সম্মত নাই। লাঠি খেলা কত মুসিবত এদিন আইছে, কত বড় মুসিবত। আহলে বয়তর রক্ত নদী নালা বাইছে করবলার মাঠো, গুলার টাবর তল তাকি রক্ত ফুয়ারা দিয়ে উঠছে, রক্ত রক্ত আপনার করবলার ময়দান বাইছে। আহলে বয়তর চক্কের ভানিয়ে নদী নালা বাইছে, বাবার সামনে বেটা কোন, বেটার সামনে বাবা কোন। এমতো অবস্থায় আপনার খান্দনের রুল করবলার ময়দানের মধ্যে গোটা বিশ্ব আপনারা খান্দনে আপনার নদী নালা পাইছে। এমতো অবস্থায় তোমার ফুর্তির দিন আইছে, আজ লাঠি খেলাইতে না, এক গুড়ে খেলাইতে বাকিগুলো দামালি দিতরা। মাশাল্লাহ, ইটা কোন শরীয়ত, ইটা কোন জায়গার শরীয়ত? মুসলমান ইমাম হুসাইন বা আহলে বয়তর মায়া তাকে সিন্নি করিয়া সদকা করো, টাকা পয়সা সদকা করো, আপনার কি তিলাওয়াত করি সওয়াব দেও, নমাজ পড়িয়া সওয়াব দেও, রোজা রাখো সওয়াব অর্জন করো, আর অন্যান্য ফিকিরে ফিকির করো, জিকির করো, তাদের মাগফিরত দরজাত বুলন্দির জন্য আল্লাহর কাছে দোয়া করো। এটা হইয়া তাহলে সওয়াবের পথ। ই আপনার নানান নমুনার অভিনয় করিয়া আপনার সমাজের ভিন্ন ভিন্ন কুসংস্কার জন্য কামকল করিয়া সওয়াব তো হওয়া দূরের কথা, বরং আহলে বয়তর লগে আদাওত হইব। এখনো আপনার করবলার ময়দান দরজা জায়গার মধ্যে দফন হইছে। বৎসর আশুরার তারিখ ইয়াউমে মুহররমর 10 তারিখ এই জায়গার মধ্যে নানান ধরনের শরীয়ত এবং আসর শরীয়ত পরিগন্তি কাজ লইয়া থাকে। ইমাম গাজ্জালি আরো অন্যান্য ইমামগুলোর মত হইয়া থাকলো, এজিদ হইয়া থাকলো ফাসিক ইগু মুমিন নাই, প্রকৃত ইমানদার নাই, ফাসিক। কেনে বলে ইমাম হুসাইনর সর মোবারক যখন মদিনা শরীফ দফন হয়ে গেল, কিবা দামেস্কর মধ্যে দফন হয়ে গেল, দফন হওয়ার বাদে এজিদ ইবনে মুআবিয়ায় মদিনার গভর্নরের কাছে আপনার কি বলে চিঠি পাঠাইল, খবর পাঠাইল, মদিনার মধ্যে আপনার নেস্ত নাবুদি আরম্ভ করা যাওক, যারা আমার খেলাফত মানে না এরারে নির্যাতন চালানি যাও, যারা আমি এজিদর বয়ত করে না, এজিদর খেলাফত মানে না, এজিদরে বাদশাহ মানে না, এরারে দেশদ্রোহী তকমা লাগাইয়া এরারে সাজা দেওয়া হোক, কারাগারও বন্দি করি দেওয়া হোক, বাড়াবাড়ি করলে এরারে শহীদ করি দেওয়া হোক। যখন মদিনার মানুষে দেখলা বাপটা বালা নাই, এজিদ বাহিনী আপনার আক্রমণ আরম্ভ করছে, মানুষ দলে দলে এজিদর বয়ত করা আরম্ভ করলা। এই সময় 3 দিন মসজিদে নববীর মধ্যে আজান হইছে না। মদিনার মসজিদের মধ্যে এজিদর আপনার কারণে 3 দিন মদিনার মসজিদে নববীত আজান নাই, মসজিদের মধ্যে নমাজ নাই, আজান নাই, গেল কদিন বলে 3 দিন, এক লাগাতার 3 দিন নাই কোনো আজান, নাই কোনো নমাজ। কোন জায়গায় বলে পৃথিবীর 2 নম্বর যে মসজিদ, যে মসজিদের 1 রাকাত নমাজ 50,000 রাকাতর সমান নমাজের সওয়াব হইয়া থাকে, সেই মসজিদে নববী নবীজির হাতের নির্মিত মসজিদের মধ্যে লাগাতার 3 দিন নমাজ নাই রে ভাই, আজানও নাই, নমাজও নাই। এমত অবস্থায় গুড়া বান্দাওয়ার উট বান্দাওয়ার মসজিদে নববীর পিলারের মধ্যে, মসজিদে নববীর কুটির মধ্যে বান্দাওয়ার আপনার এজিদ বাহিনীর উট, এজিদ বাহিনীর গুড়া, গুড়ার সেনা, উটর লাত সেনা, 22,000 খানো বলে আল্লাহর রসুলের সম্মানিত মিম্বরের মধ্যে। এমত অবস্থায় মসজিদে গুড়া উটর পেশরাব পায়খানা দিয়ে আপনার নাপাক করি দেওয়া হইল,
মিম্বর পর্যন্ত আপনার গুড়া এবং উটর আপনার কি বলে পেশরাব এবং পায়খানা হল প্রবাহিত হইল। 3 দিন পর্যন্ত মদিনার জমিনের মধ্যে আমভাবে আপনার গারত আরম্ভ করা হইল। অগণিত সাহাবা একরামরে শহীদ করি দেওয়া হইল, যারার কোনো দোষ ছিল না। এজিদ রে খলিফা মানেন না, এই জালিম রে খলিফা না মানার কারণে অনেক সাহাবা একরাম যারা রে নবী যে কইছেন আসমানের নক্ষত্র, ওই সাহাবা একরাম রে শহীদ করি দেওয়া হইল। অসংখ্য আপনার অসংখ্য সাহাবিয়া একরাম, অসংখ্য আওরত হল যারা আপনার কোনো দোষ না, এরার সঙ্গে আপনার কি বেবিচারি করা হইল। মদিনা শরীফ যারা মদিনার মানুষের সঙ্গে বালা ব্যবহার রাখবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এরা ময়দানে মাশর আসান তরিকায় আমি নবীর সঙ্গে হইয়া জান্নাতের মধ্যে যাইব। আল্লাহর হাবিবে ফরমাইছেন যারা মদিনার মানুষের সঙ্গে দুর্ব্যবহার করব, এরার কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হইতো নাই। ওই মদিনার বাসিন্দা আওরত হলর লগে, সাহাবি আওরত হলর লগে, তাবি আওরত হলর লগে এজিদ বাহিনী, এজিদ সেনাবাহিনী হলে আপনার কি বেবিচারি বলৎকারী করা আরম্ভ করলা। অগণিত আওরত হলে আপনার অবৈধ গর্ভ ধারণ করলা। যে মদিনার পাতা ছিঁড়লে আপনার কি গুনাহ হয়, যে মদিনার মাটির সঙ্গে বেয়াদবি করলে গুনাহ হয়, ও মদিনার আওরত হলর সঙ্গে পাক দামন আওরত হলর সঙ্গে এজিদ বাহিনী আপনার কি করলো, জিনা দর্শন বেবিচারি করলো। মদিনা শরীফের মসজিদ উটগুলা বান্ধিল। 3 দিন পর্যন্ত লাগাতার গারত আপনার নেস্ত নাবুদি জারি করে রাখলো। 3 দিন পর্যন্ত মসজিদে নববীর আজান একামত নমাজ বন্ধ থাকলো। ইয়েজিদর এই সমস্ত দুষ্কৃতিরে আপনার আনিয়া হযরত ইমাম গাজ্জালি অন্যান্য ইমাম এরা ফরমান কি বলেন তে এজিদ হইয়া থাকলো ফাঁসি কি গু প্রকৃত মুমিন নাই। এজিদর আপনার কি এজিদর জীবন নিয়ে আলোচনা করলে দেখতে পাওয়া যায় এজিদ একজন বদমাশ মানুষ আসিল। সুন্দরী আওরত হল দেখলে জিনা বেবিচারিয়ে জড়িত হইত। এজিদ একজন নিষ্ঠুর দোষী মানুষ আসিল, মদ পান করত। এজিদ একজন বেনমাজি মানুষ আসিল, প্রায় সময় নমাজ রে ছাড়িত। যে মানুষে নমাজ রে ছাড়ে ইগু ফাসিক, যে মানুষে কবিরা গুনাহ করে জিনা বা জিনার মতো গুনাহ করে ইগু ফাসিক, যে মানুষের নির্দোষ মানুষের মাইট ডাঙ্কা করে হত্যা করে এই মানুষে থাকলো ফাসিক, যে মানুষে আজান নমাজ বন্ধ করে ইগু হইল ফাসিক, যে মানুষে মসজিদে নববীর মধ্যে গুড়া উঠ বানতে পারে ইগু হইল ফাসিক। তাই হযরত ইমাম সাহাদউদ্দিন তাফতাজানি, হযরতে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহির মত অনুসারে আপনার এজিদ হইয়া থাকলো একটা ফাসিক মানুষ। এজিদ হইল একটা ফাসিক, না কইলা তারে মুমিন, না কইলা কাফির, কইলা ফাসিক। ইমাম আহমদ বিন হানবল ফরমাইলে এজিদ কাফির। 3 নম্বর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরা মযহবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করা হইল এজিদ ব্যাপারে কে কোন ইমাম? ফরমাকো আপনি এজিদর ব্যাপারে এজিদ মুমিন না কাফির? এজিদ মুমিন না কাফির আপনি ফরমাকো? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইলে এজিদ তো আপনার এজিদ মুমিন ও কইতে পারি না, আর এজিদ রে সরাসরি কাফির কইতে পারি না। কাফির কইতে হইলে তার পরিপূর্ণ আপনার নস লাগবো, দলিল লাগবো, আর মুমিন কইতে হইলেও তার উপরে দলিল লাগবো। এজন্য এজিদ রে মুমিনও কইতে পারি না, কাফিরও কইতে পারি না, তার ফয়সালা আল্লাহর উপরে। যদি হে ইমানের হালতে মউত পায়, তওবাতিল্লাহ করে ইমানের হালতে মউত পায়, আল্লাহ তার ফয়সালা নিবা। আর যদি তার এই সমুদয় কাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের না পছন্দ হইয়া থাকে, তাহলে আল্লাহ তারে জাহান্নামের মধ্যে দিবা। তাই এজিদ রে না মুমিন হওয়া যায় না কাফির হওয়া যায়। আমরার মযহবের ইমাম সাহেব সরাসরি কাফিরও কইলা না, সরাসরি মুমিনও কইলা না। ইমাম গাজ্জালি, ইমাম তাফতাজানি এরা আপনার ফাসিক কইলা। আহমদ বিন হানবল রহমতুল্লাহি তাআলা আলাইহি কাফির কইলা। এখন মুসলমান খুব ভালো করে খেয়াল রাখো, আমরা যেহেতু হানফি মযহবের অনুসারী, ইমাম হুসাইন বক্ত হইয়া আহলে বয়তর বক্ত হইয়া এজিদ রে গালাগালি করা যাওয়া আপনার কি বলে মযহব অনুসারে উচিত নাই। আর যদি কেউ আপনার গালিয়াই উলায়, ইমাম আহমদ বিন হানবলর মযহব অনুসারে এটা কোনো দোষীও নাই। সালো এজিদরি প্রসঙ্গ যাই আমরা মূল প্রসঙ্গের মধ্যে। আল্লাহর বন্দেগান হযরত এজিদ যখন খেলাফতর মসনদর মধ্যে বইছে,
এমতো অবস্থায় বসরা, কুফা, সিরিয়া, মক্কা, মদিনার বেশিরভাগ মানুষে তার বয়ত্রে মানিয়া নিছে। যত সামান্য মানুষ বাকি রইয়া থাকলা, এতে হজরতে ইমাম হুসাইন আর হজরত আব্দুল্লাহ বিন জুবাইর আহলে বয়ত আরো কিছু মানুষ মাত্র কয়েকজন গোনার। এমতা অবস্থায় হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আরম্ভ হইল, খান তাকি, কুফা তাকি। এর আগে ইমাম হাসান থাকা অবস্থায় তান কাছেও আইছে। ইমাম হাসান এখন জমিনের মধ্যে নাই, চক্রান্তর মাধ্যমে হজরতে ইমাম হাসান জমিনতেই বিদায় হইলা। ইমাম হুসাইনের কাছে চিঠি আরম্ভ হইল, 1.5 তাকি 200 চিঠি কুফা তাকি আয়। হে ইমাম হুসাইন, আপনি আহলে বয়ত, আপনি নবীর খানদান, আপনি নবীজির কলিজার টুকরা, আপনার কাছে আপনি জান্নাতি মানুষ হলোর জান্নাতি জওয়ানদের সর্দার। এজিদর মতো নিষ্ঠুর জালিম, তারে আমরা খলিফা মানতে চাই না, তারে আমরা খলিফা মানি না। আপনি কুফার জমিনের মধ্যে আগুয়া, আমরা কুফাবাসী আপনারে খলিফা নির্বাচন করতাম চাই। ও মুসলমান, খেয়াল রাখিও, যদি কোনো মানুষরে আপনি দাওয়াত নিয়া নেতৃত্ব দিতে চাও, আর জাগাত পৌঁছার আগে তুমি জাগাতাই তোমার ওয়াদাতাই ফিরি যাও, তাহলে তুমি হইয়া তাংলায় চরমপন্থার মুনাফিক। ই মুনাফিক আগেও আসলা, আইজও আসইন। অনেক মানুষ আছে, একজন মানুষ বুটো খাড়া হইতো সার না, ওয়ার্ড মেম্বার উবালা, কয়েকজনে গিয়ে খুব মিনত করি কইলা, ভাই সাহেব আপনি বড়বালা মানুষ, আপনি ইমানদার, আপনি দিনদার, আপনার মাঝে আকল আছে, আপনার কাছে গুণ আছে, আপনার কাছে হেকমত আছে, আপনার কাছে আপনার আকলও আছে, আপনি মেম্বার হইলে আমরা গাঁর আমরা ওয়ার্ডর খুব লাভ হইব। আপনি খাড়াও কইবা, আমরা এক বাক্যে আছি। বেসমার মানুষে ইন্ধন দিয়া একজন মানুষরে আপনার কি বলে নেতৃত্বর মধ্যে নমিনেশন দেওয়াইল, বুট দিব কইয়া ওয়াদা দিল, বুট দিব, সাথে এখন লেখাপড়া লইলাম, আমরা আসি কিবা না, এখনও লেখাপড়া লইলাম। মানুষটা যখন আগ্রহ নিয়া দেশবাসী আমার পিছনে আছে, বুটের কোনো অভাব নাই, আমি প্রতিদ্বন্দ্বিতা করলেই জয় হইমু ভাবিয়া তো আগ বাড়িছে। লাখ লাখ টাকা খরচ করলো, জনগণের দরজায় দরজায় আটিল, রাইতে দিন করলো, দিন রে রাইত করলো। এর বাদে আপনার কোনো স্বার্থর পিছনে পড়িয়া, কোনো দমকর পিছনে পড়িয়া, কোনো স্বার্থর পিছনে পড়িয়া মানুষে আপনার পিছ ছাড়িল। বুট বাস্ক গোনার বাদে দেখা যায় যেন 300 পাইতো আসিল, পাইছে 13টা। এখন করলে কিতা মারানির হইতে আমার আগুয়াও দিয়াও দেও, কিতা করলাম, টেকাও গেল, ইজ্জতও গেল, সময়ও গেল, হলতা গেল। কি করে মুসলমান হইতায় গালিয়া নিনা না। ও মুসলমান, এই সমুদয় মানুষের চরিত্র ইয়া থাকলো, কুফাবাসী যারা হযরত ইমাম হুসাইন রে দাওয়াত দিয়া নিয়া গাদ্দারি করছিলা, তাই আমরা ইকান তাই শিক্ষা নেওয়া দরকার। যদি কেউ রে আগ বাড়াই তাহলে পিছন তাকি হরতাম না, গাছ তুলিয়া মই নেওয়া এটা ইয়া থাকলো মোনাফিকর খাসলত, এটা গাদ্দার হলোর খাসলত, এটা ইয়া থাকলো আপনার কি আল্লাহ রসুলের অভিশাপ প্রাপ্ত মানুষ হলোর খাসলত। কোনো মানুষরে আগ বাড়াইয়া দিয়া করতাই হরিও নাই, কান ইমানের খাসলত নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তে যাও মুসলমান, মাত্র লক্ষ্য রাখো, কেউ রে আগ বাড়াইয়া পিছন তাই হরা, এটা ও সমুদয় মানুষের চরিত্র যারা ইমাম হুসাইন রে আগ বাড়াইয়া পিছন তাই হরছে। ইমানদারের খাসিয়ত, যার লাগি আগ বাড়বায়, যারে উৎসাহিত করবায়, যার কাছে তুমি যারে ওয়াদা দিবায়, তার তাগি তুমি বাসো কিবা মরো, তার তাই হরতে না। এটা হইয়া থাকলো ইমানের সিবত্রে ভাই মুসলমান। 1.5 তাকি 200 সিটি ভাইলা হজরতে ইমাম হুসাইনে, যে আহলে কুফাবাসী হাজার হাজার মানুষে ইমাম হুসাইন রে খলিফা মানতো চাই। জায়গাটাত আপনার হালতটা অবগত হওয়ার লাগি, জাগার পরিস্থিতি পরিবেশ জানবার লাগি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে পাঠাই দিলা, যাও হে মুসলিম, যাও তুমি মুসলিম বিন আকিল যাও, কুফার মানুষের হালত জানিয়া
আওয়াটা আমার উপযোগী হইব না হইতো না খবরটা জানাও। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই ইমাম হুসাইনের আপনার পাসনি পূরণ করতে ছোট ছোট দুই বাচ্চার সঙ্গে আপনার কুফার দিকে রওনা দিলা। দীর্ঘ কয়েকদিন আটিয়াম পৌঁছিলা যখন কুফার জমিনের মধ্যে আহলে কুফায় যখন খবর পাইলা হযরত নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিটির প্রতি উত্তর দিতে জাগার হালত অবগত হইতে তান চাচাত্ত ভাই মুসলিম বিন আকিল রে ফাটাইছইন। একসঙ্গে 12,000 মতান্তরে 18,000 দুইটা মত 12,000 কিবা 18,000 মানুষে মুসলিম বিন আকিলর হাতর মাঝে খলিফা হিসাবে ইমাম হুসাইনর আপনার খেলাফতর বয়াত করি লিলা। 18,000 মানুষ দুই সাইড জন্যে মুসলিম বিন আকিলর হাত বয়াত করিয়া মুসলিম বিন আকিল রে নেতা মানিয়ে এলাকার মাঝে চলরা। এমতা অবস্থায় এজিদে যখন খবর পাইল মদিনার ইমাম সময় কুফার গভর্নর নইয়া তাকলা আপনার নমান ইবনে বশির, নমান বিন বশির কুফা স্টেটের গভর্নর। এই একটু নরম মিজাজের মানুষ, নম্র ভদ্র স্টাইলের মানুষ। যদিও মুসলিম বিন আকিলরা তো 18,000 মানুষে খলিফা ইমাম হুসাইন রে মানি লিছেন, খবর পাইছেন আপনার নমান বিন বশিরে কোনো প্রতিবাদ কোনো লড়াই বিড়াই মোকাবিলাত যাইতা চাইন না। এজিদর গেছে খবর পৌঁছিল নমান বিন বশির গভর্নর। এমতা অবস্থা ইমাম হুসাইনর খেলাফতর বয়ত করডা মানুষে 18,000 আসছেন বয়ত হইয়া 18,000 মানুষের সমর্থন দিয়া আসছেন। তাই লগে লগে প্রয়োজন কি বলে গভর্নর পরিবর্তন করা। জেলাখান ভিন্ন ভিন্ন দেশের মধ্যে আওয়াজ চলে। সরকারে যখন দেখে কোনো জায়গার অফিসার সরকারের মুআফিক কাম করে না, নরম মিজাজ ব্যবহার করে, লগে লগে ডিসি এডিসি এসপি ওসি যারা আছেন লগে লগে পরিবর্তন করে। আমার দেশের কথা হইয়েন না, খালি ভিন্ন দেশের আওয়াজ। ক্ষমতাশীল পার্টিয়ে যখন দেখে কোনো ডিস্ট্রিক্ট বা কোনো স্টেট যার হাতর মাঝে ক্ষমতা, যে অফিসার বা যে নেতার হাত এই নরম মিজাজ ব্যবহার করডা জনগণের রীতিমতো আপনার শোষণ করডা না, রীতিমতো খেসন্দানি দিতরা না, ধর্মীয় দ্বন্দ্ব লাগাইতরা না, জাতিগত দ্বন্দ্ব লাগাইতরা না, তখন অটোমেটিকলি আপনার গভর্নরও কোয়া, রাজ্যপালও কোয়া, আর আপনার সিএম কোয়া, এসপি কোয়া, আর ডিসি কোয়া, ওসি কোয়া, আর সার্কেল অফিসার কোয়া, আপনার বিভাগীয় অফিসার হলরে লগে লগে গরম মিজাজি আনে আর নরম মিজাজি হরায়। সরকারে তার ক্ষমতা রক্ষা রাখতে গিয়া নরম মিজাজি অফিসারে ট্রান্সফার দে, আর গরম মিজাজি এনরে কর্কশ খড়ুয়া মিজাজি এনরে অন্য স্থান দে। চলের নিনা না, দেশের কথা কইলে মরণ আছে, তাই ভিন্ন দেশ আওয়াজ চলের নিনা না। দেখুন জানি সময় সুযোগে যখন দেখবা সাম্প্রদায়িক আইছে তখন দেখবা নরম মিজাজি অফিসার তাহলে তান ট্রান্সফার রাইতে রাইতে ইনো গরম মিজাজি গুয়াইয়া আসিছে। আইয়া আউরি ডান্ডার আউরি জেল বরা আন্দোলন আরম্ভ হয়ে গেছে। ডরাইয়া বাকিয়ালা যেগুলো লড়িতে আসিল নিয়ার পক্ষে অনিয়ার প্রতিবাদ করতে আসিল, সারায় যখন দেখলা বাবা গরম অফিসার আইছে, নিয়া নীতি মানে না, উল্টা বাটিয়ল মানে না, দরে আর জেলো নি, দরে ফিটে জেলো দে, সব মুখ বন্ধ করিয়া বাবা আর খাম নাই, গরম অফিসার আইছে মুখ বন্ধ করিলাও। লগে লগে বন্ধ হয়ে যায়, সরকার তার ক্ষমতা ঠিকাইলায়। ইটা আজকুর আওয়াজ না, ইটা হিকি সৈন্য এজিদর আত্মা কি ই যতটাই আপনার ইটা করিয়া তাকইন অনিয়ারে নিয়া করবার লাগি দুর্বল অফিসার হরাইয়া কর্কশ মিজাজি কড়ুয়া অফিসার আপনার জারি করিয়া থাকে। এরা এই পথ আপনার অবলম্বন করছে এজিদর কাছ থাকি, অন্য কেউর কাছ থাকি নাই। যে দেশ নীতি রীতি হইব এরা এজিদর চাল চলন রে গ্রহণ করছে। এজিদে ক্ষমতা টিকাইতে দুর্বল গভর্নর অফিসার রে হরাইয়া, নরম মিজাজি অফিসার গভর্নর রে হরাইয়া আপনার কর্কশ মিজাজি খড়ুয়া মিজাজি ট্যাংরা লাইনর আপনার অফিসার হলরে নিযুক্ত এই জায়গার মধ্যে দিছে। নরম মিজাজি আপনার নমান বিন বশির গভর্নর রে কুফাতাই ট্রান্সফার দিয়া আপনার লগে লগে বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইগুইয়া তাগলো বড় নাফরমান, ইগুইয়া তাগলো বড় বেরগর, আপনার বড় বেগর তারে দেব হইল এই জায়গার নেতৃত্বে তুমি যাও, তুমি ছাড়া কুফারে কন্ট্রোল করা যাইতো নাই। জেলাখান আপনার আগে আগে দেখতে পাইছেন আমরার করিমগঞ্জের মধ্যে হইলা কিছু অফিসার হল আইসলা যারা গোদা ডরাইয়া
আপনার নেতা মন্ত্রী তাকি আরম্ভ করি রাজা প্রজা সব আপনার উন্নত হইয়া আসলা। কেউ আপনার নিয়া অনিয়ার প্রতিবাদ করাত গেছে না বাবা, জেল বড় আন্দোলন বিহুদাইয়া যাব। ও মুসলমান আল্লাহর বন্দেগান, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার কুফার মধ্যে আইয়া অর্ডার জারি করে দিল, যায় যে বা যারা এজিদর বিপক্ষে মাথা তুলবায়, ইমাম হুসাইনের সমর্থন দেখাইবায়, তোমার এ দেশদ্রোহী তকমা দিয়া জেলবন্দি করে হইব, নতুবা আপনার কি বলে কাতল করি দে হইব। যে 18,000 মানুষে মুসলিম বিন আকিলর হাত ইমাম হুসাইনের বয়ত করছলা, এক এক করি আপনার কেউ গড় দরজা বন করি আরম্ভ করি দিলা, বলে বারোইলেও তো বিপদ। কেউ আপনার এজিদর সমর্থন করি দিলা, ইমাম হুসাইন বা মুসলিম বিন আকিল তাকি মত ফিরাই দিলা। দেখা যায় আপনার কি বলে অল্প সময়ের ভিতরে যে 18,000 মানুষ মুসলিম বিন আকিলর সমর্থক ছিলা, ইমাম হুসাইনের সমর্থক ছিলা, অল্প সময়ের ভিতরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদর আপনার হুকমতর ডরে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদর ক্ষমতার ডরে 18,000 মানুষে আপনার মুখ হজরত মুসলিম বিন আকিলতেই ভিড়াই দিলা। ও মুসলমান, গাছ তুলিয়া মই নেওয়ায় তাকি আর বড় বাদ হইতে পারে না। যদি এই দুকাবাজ হলে দুকাবাজি করতা না, হজরত মুসলিম বিন আকিল তার ছেলে হলে শাহাদত বরণ করতা না। এই দুকাবাজ হলে যদি দুকাবাজি করতা না, আহলে বয়ত বা ইমাম হুসাইন ময়দানে কারবালায় শাহাদত বরণ করতা না। নবীর বংশ ধ্বংস করছে খালি এজিদে তা নয়, এজিদর সঙ্গে হইয়া যারা সমর্থন দিয়া সমর্থন ফিরাইছে, এরা লগে সবকে সব আপনার সামিল আছে। এবার মুসলিম বিন আকিল লাগলা নমাজের মধ্যে, ফজরের নমাজও 18,000, আর যখন মাগরিবর নমাজ হইয়া যাইছে, ডাইনে দি সালাম ফিরাইয়া বাপ বেটা ছাড়া কেউ নাই, বামে দি সালাম ফিরাইয়া বাপ বেটা ছাড়া কেউ নাই। এখন তো উপায় নাই, হজরতে মুসলিম বিন আকিলে বাহক মাধ্যমে সিটি ফাটাইলা। আগে সিটি লেখলা ও বাই হুসাইন, কুফার অবস্থা বড় বালা, 18,000 মানুষে আপনার বয়ত আমার হাত করছইন, আপনি আইতে এবারও বাপ বালা আছে, কোনো অসুবিধা নাই। এখন মাগরিবর সময় যখন পিছনে কেউ নাই, হজরতে মুসলিম বিন আকিলে আবার সিটি বাহক মাধ্যমে ফাটাইলা। বাইরে কুফার অবস্থা বালা নাই, এরা গাদ্দারি করছে, দুকাবাজি করছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদর দমক কুদামে 18,000 মানুষ আমার তাই হয়ে গেছে। এখন পিছনে কোনো মানুষ নাই, তাই আপনি কুফার জমিন না আটয়া তাহলে বেহতর আসবা না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদে অর্ডার করলো যে 18,000 সমর্থন দিসলা, সমর্থন যখন উঠাই নিছইন, মুসলিম বিন আকিল রে আপনার এজিদর সময় আপনার বয়ত লও, বয়ত যদি মানুন না তাহলে তানে শহীদ করি দেও। হজরতে এজিদ আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদর অর্ডারে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করি দেওয়া হয়ে গেল। ও মুসলমান আল্লাহর বন্দেগান, গেছলা বাইর পক্ষ ইয়া কুফার অবস্থায় অবগত ইয়া বাইরে খবর জানানোর জন্য। এমত অবস্থায় 18,000 সমর্থন দিলা, আর বিকালে সমর্থন প্রত্যাহার করিয়া মুসলিম বিন আকিলের মতো নির্দোষ নিরপরাধ মানুষকে শহীদ করাই দিলা। এবার লক্ষ্য রাখো মুসলমান, হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা তাই রওনা দিতা চাইন। আগে তো খবর পাইছইন কুফার অবস্থা বালা, 18,000 বয়ত করিয়া আসছইন, রওনা দিতা চাইন। হজরত আব্দুল্লাহ বিন জুবাইর রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো বড় বড় সাহাবা একরাম সামনে বড়িয়া আপত্তি জানাইন, হে হুসাইন মদিনা তা আপনার মক্কা ত্যাগ করিয়া কুফায় যাইও না। কুফার মানুষ ওগুলোর হাল চরিত্র বালা নাই, দুকাবাজেরা। তোমার বাবার সঙ্গে দুকাবাজি করছইন, তোমার বড় ভাইয়ের সঙ্গে দুকাবাজি করছইন, আর আমরার মনোভাব হইয়া থাকলো তোমার লাগিও আহলে বয়তর লাগি এরা দুকাবাজি করবা। ইমাম হুসাইন তুমি কুফার মধ্যে যাইও না। বাজে সাহাবা একরামে বিদায় দিতে হজরতে ইমাম হুসাইনে যখন মানুন না, তখন বাজে সাহাবা একরামে ফরমায়, ইমাম হুসাইন তোমারে বিদায় দিয়ার, তবে তোমার দেহত তাকি যেমন শাহাদতর গন্ধ আমরা পাইয়ার। আব্দুল্লাহ বিন উমরে ফরমা, আব্দুল্লাহ বিন আব্বাসে ফরমাইন, ও হুসাইন যাও কুফা, তাপত্তি মানরায় না, তবে তোমার শরীরের রক্ত তাকি যেমন আপনার কি শাহাদতর গন্ধ আসতেছে, তুমি মনে হয় গুরিয়ার মদিনায় তষ্টি বান্তায় নাই। আহলে বয়তর মানুষ অন্যান্য সাহাবা একরাম মিলাইয়া 150 জন মানুষ লইয়া রওনা দিছইন আপনার হজরত ইমাম হুসাইন কুফার দিকে। আপনার বাজ মতান্তরে 72 জন মানুষ লগে লইয়া রওনা দিছইন আপনার কুফার দিকে যাইরা।
রাস্তাত গিয়া যখন খবর পাই যে 18,000 মানুষে খেলাফত আপনার সমর্থন করলে এরা প্রত্যাহার করছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গাতেই ফিরে যেতে চাইন। সামনের দিকে দেখা যায় ইয়াজিদ বাহিনী আপনার 4,000 সেনা অকল সামনে, আহলে বয়ত সাহাবা একরাম মাত্র 72 জন, আতাতিয়ার লগে কিচ্ছু নাই, যুদ্ধ তো করার ইচ্ছাও নাই, মাত্র 72 জন মানুষের মোকাবিলা 4,000 সেনাবাহিনী ছায় সামান সামনে লইয়া খাড়া। এমত অবস্থায় কিলা মোকাবিলা করা যায়, সম্ভব তো নাই। সাইলা হযরত ইমাম হুসাইনে আপনার ফিরিয়াই জিতা। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বড় ভাই লগে আসলা, এন ফরমাইলা ও ইমাম হুসাইন, আমার ভাই মুসলিম বিন আকিল কুফার খবর লইতে গিয়া শাহাদত বরণ করছেন, এজিদ বাহিনী আমার বাইরে শহীদ করছেন। আল্লাহর কসম দিয়া কইয়ার যত সময় আমার বাইর বদলা কুফাবাসীর উপরে তাই লইছি না, তত সময় ঘুরিয়া মদিনায় যাইতাম নাই। বাই তো সময় আপন বুঝা যায় যে সময় কোনো মুসিবত বাইর উপরে আইয়া পড়ে, যখন মুসিবত থাকে না তখন বাই আপন বলিয়া অনুমানও করা যায় না। দুই ভাইয়ে আপনার বাম দ্বন্দ্ব ঝগড়া বিবাদ থাকতে পারে, কিন্তু এক বাইরে জানে মারিয়া দেখিও, আর এক বাইয়ে হুনা মাত্র তার জান লিল্লা দিয়ে আপনার মোকাবিলা করবো। আইয়া মুসলিম বিন আকিলর মরণের খবর ভাইয়া, শাহাদতর খবর ভাইয়া, তান ভাইয়া খান্দ ইনার কইন হুসাইন, আমার ভাই মুসলিম বিন আকিল আপনার পক্ষ তাই কুফা তাইয়া শাহাদত বরণ করছেন। যত সময় বাইয়ের রক্তর বদলা লইছি না, তত সময় ঘুরিয়া মক্কায় যাইব না, চলো আমরা আগ দিকে যাইতাম, তোমার বাইলা মরলে তুমি কি ঘুরিয়া গেলায়নি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলর বাইয়ের এই জাতীয় আলোচনা হল শুনিয়া আগ দিকে বাড়িতে চাইন। 4,000-এর উপরে সেনাবাহিনী ইয়াজিদর পক্ষ বা উবাইদুল্লাহ ইবনে জিয়াদর পক্ষ তাই সামনে, তাই এর মোকাবিলা তো করা যায় না। পথ পরিবর্তন করিয়া হযরতে ইমাম হুসাইন অন্য পথে কারবালার মাঠের মধ্যে ঢুকি যায়। ফুরাত নদীর পার্শ্বে তাবুকে আপনার ডেরা ঠাঙ্গাইয়া অপেক্ষা স্থান আপনার সেই জায়গায় নির্ধারণ ফরমাইন। এমত অবস্থায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদে আপনার চতুর্দিকে শূন্য দিয়া ডেরারে তাবুরে আপনার গ্রাও করাই দিল। বারোইবার তো রাস্তা নাই, যাওয়ার কোনো পথ ব্যবস্থা নাই। হযরতে ইমাম হুসাইনের কাছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদে বাহক মারফতে খবর পাঠাইল, জান যদি বাঁচাইতে চাও এজিদর বয়ত আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদর আত করিলাও। হযরতে ইমাম হুসাইনে 3টা শর্ত দিলা, 3টা প্রস্তাব দিলা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদর কাছে 3টা প্রস্তাব পাঠাইলা। 1 নম্বর প্রস্তাব হইয়া থাকলো, আমি লড়াই করার লাগি আইছি না, মোকাবিলা করবার লাগি আইছি না, খলিফা বনবার লাগি আইছি না। আমার 1 নম্বর শর্ত, আমার এক গুরিয়া মক্কায় যাইবার পথ দেও, ওই যাওক আমি যাই গিয়া, আমি যাইমু গিয়া, যাওয়ার পথটা আমার খুলি দেও, আমি মক্কাত গুরিয়া যাইমু গিয়া, লড়াই আমার উদ্দেশ্য নাই, খেলাফত নেওয়া আমার উদ্দেশ্য নাই, আমার এক গুরিয়া বাড়ি যাইতে দেও। যদি এই শর্ত মানো না, 2 নম্বর শর্ত ইয়া থাকলো, কোনো একটা বর্ডারের মধ্যে আমার দলরে ছাড়ি দেও, আমি আমার দলবল নিয়া শূন্য সামন্ত রেডি করিয়া, যুদ্ধ রাতাতিয়ার রেডি করিয়া তোমাদের সঙ্গে মোকাবিলা তাইমু। এখন আমারে কোনো একটা সীমার মধ্যে ছাড়িয়া দেওয়াও। যদি আও শর্ত মানা না হয়, 3 নম্বর শর্ত আমার হইয়া থাকলো, আমারে আপনার এজিদর দরবারও ফাটাই দেওয়াও। এজিদর লগে কথাবার্তা করিয়া যদি আমার প্রয়োজন হয় বয়ত নিমু, প্রয়োজন হয় বাড়ির যাইমু, এজিদর কাছে কথা করবার আমারে সুযোগ দেওয়াও। ও যে চরমপন্থী আপনার নেতা ফাটাই দেওয়া হইছে, চরমপন্থী নেতা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হবিস মিজাজর মানুষ, তারে দেওয়া হইছে মোদি আপনার কুফার গভর্নর বানাইয়া। হযরতে ইমাম হুসাইনে কত সুন্দর প্রস্তাব দিলা, লড়াই যুদ্ধ খেলাফতর লাই নিয়ত নাই, আমারে গুরিয়া মক্কায় যাইতে দিলাও, যাই গিয়া মাননাতে কোনো এক সীমা বর্ডারও পৌঁছাই দেও, রেডি হইয়া তোমার তার মোকাবিলা করমু আইয়া। তাও যদি মানো না, তাহলে এজিদর দরবারও আমারে ফাটাই দেওয়া হোক, আমি কথাবার্তার মাধ্যমে হয়ে যাইমু, আনা খেলাফত গ্রহণ করমু। 3টা হইয়া থাকলো আপনার কত নির্ভরযোগ্য মাত। ও মুসলমান কিছু মানুষে হইয়া থাকেন যে হযরতে ইমাম হুসাইন এজিদরে খলিফা মানি লইলে তো করবলা রক্তে রঙ্গিন হইত না, করবলায় আহলে বয়ত শাহাদত বরণ করতা না, নবীর বংশ ধ্বংস হইতা না। ইমাম হুসাইনে খেনে এজিদরে সমর্থন করলা না।
ইমাম হুসাইনে 3 নমুনায় শর্ত দিলা, হয়তো বাড়ি যাইতে দেও বিনা দরবারে, নতুবা এজিদর দরবারও পৌঁছতে দেও, নতুবা যুদ্ধর লাগি প্রস্তুত হইতে কোনো বর্ডারও ছাড়িয়া দেও। চরমপন্থী নেতা উবাইদুল্লাহ ইবনে জিয়াদে 3টার মাঝে একটাও মানল না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আপনার জাপটিয়া পড়লো। ও মুসলমান আল্লাহর বন্দেগান, এক এক করে লড়াই তুমুল আরম্ভ হইল। তুমুল লড়াইয়ের মাধ্যমে আমি আর লম্বা নিতাম সাইয়ার না। তুমুল লড়াইয়ের মাধ্যমে আহলে বয়তর 72 জনের মাঝে, নবীর খানদানের 72 জনের মাঝে আপনার 71 জন শাহাদত বরণ করলা। এক বাচ্চা শিশু মাত্র হযরতে জয়নুল আবিদিন ব্যতীত নবীর বংশর আর কেউ আপনার সেই যুদ্ধের মধ্যে জীবন্ত রইছে না। আল্লাহর বন্দেগান, আজ জয়নুল আবিদিন তাকি নবীর বংশ পৃথিবীর কোনায় কোনায় হাজারে হাজার আহলে বয়ত বা খানদানে রাসূল আছেন। নবীর বংশ, নবী যে ফরমাইছেন মাসালু আহলি বাইতি কাফসাফিনাতে নূহ, আমার আহলে বয়ত ইয়াতালো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো মার রাকিবাহা নাজা, যারা আপনার হযরত নূহ আলাইহিস সালামের নৌকা তুড়ি সৈনেরা বাসি সৈন। আহলে বয়তে যারা মানবা এরা নাজাত পাইবা, আর যারা আহলে বয়তে মানতা না, আহলে বয়তের বিরুদ্ধাচরণ করবা, এরা নূহ আলাইহিস সালামের কিস্তিত না উঠরা মানুষের মতো আপনারা ধ্বংস হইবা। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি, আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেকের ইয়ামে আশুরার ফজাইলর উপরে আমল করবার মতো তৌফিক দান করিয়া দেখুয়া, আহলে বয়তর সঙ্গে মহব্বত রাখিয়া জীবন তাকি আপনার বিদায় হওয়ার তৌফিক দান ফরমা কুয়া সারায় কো আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।